রাজধানীর মিরপুর মডেল থানার সিটিএসবি ইন্সপেক্টর এএসএম শামসুদ্দিন। মিরপুর পূর্ব মণিপুর কাঁঠালতলা 7 আপের গলির এই বিলাসবহুল ভবনটির 3 তলার একটি আলিশান ফ্ল্যাটের মালিক তিনি। এছাড়াও রয়েছে বিলাসবহুল গাড়ি। ওই থাকে সারও থাকে এখানে, তার পার্সোনাল এটা কেনা তার। শুধু তাই নয়, অনুসন্ধানে একটি বাড়ির দলিল আসে দেশ টিভির হাতে, যেখানে দেখা যায় মালিক সাজিয়া আরফিন রুনার নাম। পেশায় একজন গৃহিণী হয়েও কিভাবে রাজধানীতে একটি বাড়ির মালিক হলেন, তার অনুসন্ধানে দেখা যায় রুনার স্বামী এএসএম শামসুদ্দিন নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখতেই বাড়িটির দলিল করেন তার স্ত্রীর নামে। বাসা কার এটা? কোন ওসি? উনি আছে কোথায়? মডেল থানা। তার নামে না ওটা হ্যাঁ জানি, এটা আমি কি কর্মচারী আমি জানি, আপনি কি ম্যানেজার এখানে? আমি এনে চাকরি করি। তবে এখানেও করেছেন চালাকি। রাজস্ব ফাঁকি দিতে দোতলা ভবনটিকে টিন শেড দেখিয়ে 3 কোটি টাকা মূল্যের এই জায়গা সহ ভবনটির দলিলে দেখানো হয় 1,01,55,000 টাকা। এসব অভিযোগের বিষয়ে তার মুখোমুখি হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে আলাপের এক পর্যায়ে তিনি জানান, শুধু স্ত্রীর নামেই নয়, নিজের নামেও রয়েছে সম্পদ। তার দাবি, বিদেশে মিশনে গিয়ে এসব সম্পত্তির মালিক হয়েছেন। যতটুকু আচ্ছা আচ্ছা আমার কাছে বিশাল কিছু নেই, যা আছে এটাই এখানে। আপনার কাছে মনে হয় যেন আমি অন্য করে বলছি বা আমার এগুলো অপরাধজনক টাকা, তাহলে আপনি রিপোর্ট করে দেন। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, পুলিশের জবাবদিহিতা ও বিচারহীনতার কারণেই ঘটছে এমন ঘটনা। সার্বিকভাবে যে খাতগুলো সবচেয়ে দুর্নীতি করছে তার মধ্যে প্রায় শীর্ষে অবস্থান হচ্ছে পুলিশ, যেন একজন ইন্সপেক্টর বা আরো নিম্ন পর্যায়ের যারা তারা যে এই যে মানে বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের পাহাড় করতে পারেন, তারা কিন্তু ওই রোল মডেলটা অনুসরণ। পুলিশ তো শান্তিরক্ষা মিশনে যায়, কাজে পুলিশ তো বেশি উপার্জন করবে। এটাও কিন্তু এক ধরনের অপরাধকে বিচারহীনতা দেওয়ার একটা মানে যুক্তি ছাড়া আর কিছুই হতে পারে না। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু যথাযথ আইনি প্রক্রিয়া বিধান সমূহ আছে, সেগুলোর প্রয়োগ নাই। এই প্রয়োগটা নিশ্চিত করতে হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।